सदा निम्बवृक्षस्य मूलाधिवासः सुधाद्राविणः तिक्तमौल्य प्रियन्तम् तरुं कल्पवृक्षादिकं साधयन्तम् नमामि ईश्वरं सद्गुरुं साईनाथम्। যত বিষধর সাপই হোক না কেন, তোমার বাঁশির আওয়াজ শুনলে পরে তোমার কাছে আসতেই হবে। বাবু, জেলের বসে দুটো বিস্তার ভেঙে দেবেন না, এ কিন্তু খুব রেগে আছে। দুটো ডিম খাওয়ানোর পর তারপর দাঁত ভাঙবে। আরে তোমার মা বাবার মৃত্যুর পর মরতে মরতে বেঁচেছো, সেই তুমি আমার কাছে বিদ্যা শিখে মা যেমন বাচ্চাকে শেখায়, তুমি সেরকম আমাকে সাপের বিস্তরা সম্পর্কে জ্ঞান দিচ্ছ। ঈশ্বরী প্রসাদ, আরে ও ঈশ্বরী প্রসাদ। হ্যাঁ, নমস্কার নমস্কার। কি ম্যানেজার বাবু, এই এস্টেট 6 মাস ধরে বন্ধ। আমাদের জীবন কি এই সাপের খেলা দেখিয়ে কাটাতে হবে? ওহে বিশ্বনাথ, চিন্তা করো না, তোমারও ভালো সময় আসছে। হ্যাঁ, এই স্টেটের মালিকের ছেলে কাল আসছে। পাথুরে এই জমিতে বড় টিপুর স্টেট তৈরি করতে আসছে। হ্যাঁ, উনি দুদিনের মধ্যেই এসে যাবেন। ভালো খবর শোনালেন বাবুজি। হ্যাঁ ঈশ্বরী প্রসাদ, এই জন্য তোমাদের খুঁজতে এলাম। উনি আসার আগে বাংলাটা পরিষ্কার করে রাখতে হবে। গুড মর্নিং আঙ্কেল। ভেরি গুড মর্নিং। ও মৌসুমী, কি খবর? অনেকদিন পর দেখলাম তোমাকে। অনেক দিন নয় আঙ্কেল, অনেক বছর হয়ে গেছে। আপনি জানেন না, 5 বছর হয়ে ইয়েস গেছে। ইয়েস, কাম অন, সিট ডাউন সিট ডাউন। আমি শুনেছি রঞ্জন ইউএস থেকে এসেছে। আমি ওর সাথে দেখা করার জন্য এসেছি। উপরে আছে মা, উপরে যাও। থ্যাংক ইউ আঙ্কেল। হাই রঞ্জন। হোয়াট ননসেন্স ইজ দিস মৌসুমী? কি হলো? নতুন রূপে তোমায় দেখবো ভেবেছিলাম, কিন্তু তোমার তো কোনো চেয়ে ছাড়নি। তোমরা এটা ভুলে যেও না যে আমরা ভারতে বাস করি। জানি না কেন তোমরা ফরেন কালচারকে এত বেশি গুরুত্ব দাও। এটা আমি বুঝি না। পৃথিবীতে ভারতের একটা পবিত্র স্থান আছে, কেন জানো? আমাদের সংস্কৃতির একটা গুরুত্ব আছে, আমাদের সম্প্রদায়ের একটা মর্যাদা আছে, আমাদের কালচারের একটা অনেস্টি আছে। সমস্ত অনুভবকে বদলে বিদেশি আচরণকে আমরা আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে ফেলেছি, আমাদের কালচারকে আমরা বদলে ফেলেছি।
এটা ভাবলেও দুঃখ হয়। রঞ্জন, ইফ সেক্সুয়াল রিলেশন ইজ ফ্যাশন, তাহলে বিয়ের কি দরকার চৈতালি? ওয়াও, তুমি কত বদলে গেছো রঞ্জন। আই এম সরি। ইটস ওকে। আঙ্কেল, আমি যাচ্ছি। কি হলো, চলে যাচ্ছ? কফি খেয়ে যাবে না? পরের বার এসে খাবো আঙ্কেল। বাই। রঞ্জন, মৌসুমি এভাবে চলে গেল? ও কিছু না, আমার মনে হয় লিমিট ক্রস করা আমাদের সংস্কৃতির পক্ষে ঠিক নয়। হয়েছে বেসান। এতদিন বিদেশে থাকার পরও তোমার মধ্যে বিদেশি সংস্কৃতির কোনো প্রভাব পড়েনি। তোমার মতো ছেলে পেয়ে সত্যি আমি গর্ব অনুভব করছি। কিপ ইট আপ। হ্যাঁ রঞ্জন, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ? লাস্ট মান্থে হায়দ্রাবাদে আমি 1000 একর জমি তোমার জন্য কিনেছিলাম। ও আই সি। কিন্তু জমিটা পাথরে ভর্তি। ওই জায়গায় টি ফুড স্টেট তৈরি করতে হবে। ওই জায়গায় ডেভেলপমেন্টের সমস্ত দায়িত্ব তোমাকে দিতে চাই। কেন হবে না? আমায় কবে যেতে হবে? 2 দিনের মধ্যেই বেরিয়ে পড়ো। আরে বাবু, সুন্দরী মেয়ে দেখে যেতে ইচ্ছে করছে না? টাকা দেওয়ার থাকলে দাও, চলো। হ্যাঁ। ওয়েলকাম টু রঞ্জন ইনস্টেট স্যার। থ্যাংক ইউ। আপনি ম্যানেজার রঘুরাম বাবু না? ইয়েস স্যার। আমার নাম গোবিন্দ স্যার। ওরে গোবিন্দ, বাবুজির মালপত্র সব নিয়ে আয়। প্লিজ স্যার, প্লিজ কাম ইন। কাম ইন স্যার। এটা আপনার অফিস রুম। ও আই সি, ভেরি নাইস। উপরে আপনার বেডরুম। গুড। স্যার, হুম? রাত্রে ডিনারে কন্টিনেন্টাল চাইনিজ স্পেশাল ডিশের অ্যারেঞ্জ করবো। ও নো নো রঘুরাম বাবু, আই ডোন্ট লাইক সাচ ফুড। ভালো করে ভারতীয় খাবারের ব্যবস্থা করুন। রঘুরাম বাবু, পুরো এস্টেটের ডিটেলস নিয়ে আসুন। ওকে ওকে। ওকে ওকে স্যার। ও বাই দ্য ওয়ে, বেডটি না পেলে আমার ঘুম ভাঙবে না, এর ব্যবস্থা করবেন। এনি প্রবলেম? নো প্রবলেম স্যার।
আমি তোমার আরাধনা করা কোনো দিন বন্ধ করবো না। অপরাধ অপরাধ অপরাধ, ঘোর অপরাধ। একথা বলতে নেই মা, তুমি প্রতিদিন সকালে আমারও আগে এসে নাগমাতার পুজো করো। তুমি নিশ্চিত জানবে মায়ের আশীর্বাদ তুমি পাবে না। লোকমাতা নাগ দেবতাই তো জগতের মা। বাবুজি, চা। তুমি সাপের খেলাতে সাপের মতো নাচতে থাকা মেয়ে না? আচ্ছা বাবুজি, ম্যানেজার বাবু আমাদের ব্যাপারে কিছু বলেনি? এই স্টেট বাংলো যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে আমাদের পূর্বপুরুষরা এখানে কাজ করছে। তুমি সাপুড়েদের সঙ্গে নাচছিলে কেন? হ্যাঁ, এটা আমাদের বংশের পেশা। এখানে আমরা লোকের বাড়িতে কাজ করি, আর যখন কাজ থাকে না তখন সাপ খেলা দেখায়। পেটের জন্য কিছু তো করতে হবে বাবুজি। গুড, ভেরি গুড। পরিশ্রমের দ্বারা যে কোনো কাজ করে জীবন ধারণ করা খারাপ নয়। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? নাগমা বাবুজি। নাগমা? আচ্ছা, তোমার বাড়ি পাশেই? এত সকালে এসেছো? না বাবুজি, অনেক দূর। কিন্তু আমি মুরগির ডাক শুনলে ঘুম থেকে উঠে যাই। প্রথমে নাগমাতার মন্দিরে পুজো না করে আমি অন্য কোনো কাজ করি না। আচ্ছা, এই নাগমায়ের মন্দিরের ব্যাপারে অনেক কাহিনী আছে। এটা খুব প্রসিদ্ধ মন্দির। এই নাগ দেবতার কাছে কিছু চাইলে সমস্ত ইচ্ছে পূর্ণ করে দেয়। আমার নাগমাতার মাহাত্ম্য অনেক বাবুজি। ও তাই নাকি? তাহলে তো আমি অবশ্যই মন্দির দেখতে যাব। মা নাগমাতাকে দর্শন করলে সব ইচ্ছে পূর্ণ হয়। বাবুজি, নাগমা, এটা কি? এটা কেন বলছেন বাবুজি? এই স্টেটের ভরসায় কত মানুষের জীবন চলে। তারা সকলে যদি সুখে থাকে তাহলে দেখবেন আপনারও ভালো হবে। আপনি যে নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তার যাতে উন্নতি হয়, আপনার সব কাজ যাতে সফল হয়, আমি মায়ের কাছে প্রার্থনা করেছি। কিরে, বাবুকে ঘুম থেকে উঠেছেন? কিরে, আমার খোঁজ করেছে? নাগমা এসেছে তো? তাহলে তুই এমন করে কাঁদছিস কেন? রাবিশ। গুড মর্নিং স্যার। মর্নিং। সাইডে যাবেন তো? চলুন স্যার। হ্যাঁ চলুন।
নাগমা, নাগমা, এই নাগমা, নাগমা। আরে বাবা রে বাবা, বাবা জামাইবাবু এত রাতে চলে এলো? আমাদের ম্যানেজারের সাথে গাড়িতে কে গেল? ও এবার বুঝেছি, উনি আর কেউ নন, এই এস্টেটের মালিক। এই ম্যানেজার, এই 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 সৌরিবাবু কালকে আমাদের টাকা সেই দিয়েছিল জন্য না? বলে কারোর সম্বন্ধে কিছু বলতে গেলে আগে ভেবে চিন্তে বুঝে শুনে তারপর বলতে হয়, তা নয় যা মুখে এলো তাই বলে দিল। তোমার তো সবটাতেই রাগ হয়ে যায়, এবার হলো তো বুদ্ধু কথা। আরে বাপরে বাপরে বাপ, যখনই দেখবে তখনই আমাকে শাসন করবে। কাল ওই ছিল না, আমি গাল দিয়েছিলাম, ও মনে হয় আমাকে কাছ থেকে তাড়িয়ে দেবে। না না, সবাইকে নিজের মতো মনে করো না। রঞ্জন বাবু একদম অন্যরকম মানুষ, উনি কিচ্ছু মনে করবেন না। এটা হালকা ভাবে নেওয়া ঠিক হবে? ওর সমস্ত কাজ তোমাকেই তো করতে হবে। আমার সম্বন্ধে ভালো কিছু একটু বলো। ওনার কাছে আমি কি করে মুখ দেখাবো বুঝতে পারছি না। যদি মুখ দেখাতে ইচ্ছে না করে তাহলে একটা মুখোশ পরে পাড়ি দেবে। এই, মুখ সামনে কথা বলবি, এক থাপ্পড় মারবো না, গাল ফেটে যাবে। কাল ফাটিয়ে দেবে, নিজের কাজ করবে। ওই যে দেখছেন পাহাড়ের ঘেরা উঁচু জায়গাটা, ওর লেফট সাইডে 1000 একর আমাদের এস্টেট, কিন্তু তার মধ্যে একটা প্রবলেম আছে। ও কি প্রবলেম? আমাদের এই 1000 একর জমির মধ্যে অন্য একজনের 500 একর জমি ওই দিকে আছে। রঘুরাম বাবু, হ্যাঁ স্যার। আপনার কথা থেকে মনে হচ্ছে যে ওই 500 একর এস্টেট আমাদের এস্টেটকে দুভাগ করে দিয়েছে। আই থিঙ্ক এরকম হলে আমাদের প্রজেক্ট করতে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ স্যার, ওই স্টেটের ওনার আমার বন্ধু চন্দ্রনাথ, বড় বিজনেস ম্যাগনেট। ও দেন উই ডু ওয়ান থিং, ইফ ইটস পসিবল দেন অফার দিয়ে ওই 500 একর জমি কিনে নিলে ভালোই হয়। এ ব্যাপারে আমি ড্যাডির সাথে কনসাল্ট করব। আই লাইক ইট স্যার, আজই কথা বলে নিচ্ছি। রঘুরাম বাবু, স্যার, আমাদের এস্টেট ডেভেলপ করতে অনেক শ্রমিকের দরকার হবে, পাওয়া যাবে তো? এ ব্যাপারে চিন্তা করবেন না স্যার, আমরা যা চাইবো তাই পাবো। এই যে বাবুজি, চা। তুমি? আমি বাবু বিশ্বনাথ, আপনার স্টেটে চাকরি করি। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজার বলেছিল। শোনো বিশ্বনাথ, তোমাকে দেখে তো বুদ্ধিমান বলে মনে হচ্ছে, কিন্তু এত সকাল সকাল মদ খাওয়া ভালো না, এটা তুমি জানো না? জানি বাবুজি, কিন্তু আমার মনে অনেক দুঃখ আছে, আবার কষ্টও আছে। মনে দুঃখ কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? এখানে আমাকে কিছু বলার সাহস কার আছে বাবুজি? আমার সঙ্গে ঝগড়া করা মানে নিজের বিপদ ডেকে আনা। আমি কালকে আপনাকে যাতা বলেছি, অপমান করেছি। আপনি যে এই এস্টেটের মালিকের ছেলে তা আমার জানা ছিল না।
কুত্তার মতো চিলিয়েছি, মাফ করে দিন বাবুজি। এদিকে দেখো, দুঃখ করো না, কালকের ঘটনায় আমি কিছু মনে করিনি। এখন তুমি গিয়ে বিশ্রাম করো, কালকে কাজে এসো, ওকে? আমার ওপর আপনার কোনো রাগ নেই তো বাবুজি? নো। আপনি যে খুব ভালো মানুষ তা নাগমা আমায় বলেছে। আমারই আগে এটা বোঝা উচিত ছিল, আমার নেশা করে আসা উচিত হয়নি। সেনসিটিভ পারসন। বাবুজি চাটা খাবে না? নাগমা কোথায়? বাবুজি এই সময়ও মন্দিরেই থাকে। বাবুজি, আশ্চর্য ব্যাপার, আমি ভেবেছিলাম আমি আপনাকে মন্দিরে নিয়ে যাব, আপনি তো নিজেই চলে এসেছেন। তুমিও তো বলেছিলে যে এই মন্দিরের খুব মাহাত্ম্য আছে। হ্যাঁ বাবুজি, এই নাগ মন্দির 500 বছর আগে তৈরি হয়েছিল। এই দেবতার কাছে যে যা চায় সব পায়, সব আশা পূর্ণ হয়, সব। তাই নাকি? তাহলে তো দর্শন করে আসতে হবে। কি ব্যাপার নাগমা, তুমি আবার ফিরে এলে? এই শহরের বাবুকে? ইনি হচ্ছে নতুন মালিক আমাদের estate। নমস্কার বাবু। নমস্কার। পুরোহিত মশাই, আপনার যত মন্ত্র আছে সব মন্ত্র বলে বাবুজি নামে আপনি পুজো করুন। ঠিক আছে মা। বাবু, এই নাগমা খুব ছোট থেকে বরাবর এই মন্দিরে আসছে এবং পুজো করছে। এর মন খুব সরল। এই যখনই মন্দিরে আসে অন্যের জন্য চাইতে আসে, নিজের জন্য কিচ্ছু চায় না। সব সময় অন্যের জন্য পুজো অর্চনা করে আসছে বাবু। এই মেয়েটিকে যে জীবন সঙ্গী করবে, যে জীবনের সাথী হিসেবে পাবে, সে অনেক শত শত জন্মের পূর্ণ করে থাকবে বাবা। এ তো সাক্ষাৎ মা মহালক্ষ্মী মা। কি যে বলেন পুরোহিত মশাই, আপনি এই মন্দিরের পুরোহিত না আমার বিয়ের ঘটক? আমার সঙ্গে অনেক কথা বলেছে, এবার যান পুজো করুন দেখি। আচ্ছা মা। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী। বসো নাগমা। মাফ করবেন, দাঁড়িয়ে ঠিক আছি। আপনার মতো বড় লোকের পাশে বসবার অধিকার আমার নেই। আমরা ছোট জাত, সে কথা তো আপনি জানেন। বড় হোক বা ছোট হোক, আমার কাছে সবাই সমান। জাতপাতের বিভেদ আমরাই তৈরি করেছি, কিন্তু শেষ পর্যন্ত মনুষ্যত্বই থাকবে। ক্ষমা করুন বাবুজি, আপনার মন যে এত সুন্দর আমার জানা ছিল না। ছাড়ো, বলো তুমি মায়ের কাছে কি চাইলে? আর বেশি কি চাইবো বাবুজি, আপনি ভালোভাবে বাঁচুন এইটুকুই চেয়েছি। গুড গুড। সুন্দরী, ছাদনাতলা থেকে পালিয়ে আসার সাহস তোমার কি করে হলো? প্লিজ সবু, আমাকে ছেড়ে দাও। আমার হাত থেকে ছাড়া পাওয়া অত সহজ না, চল। কি হলো বড়বাবু, কেন ফোঁস ফোঁস করছো? এই, আমার সঙ্গে ঝামেলা করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও।
কি হলো, তোরা সব পালাচ্ছিস কেন? এই গাড়িগুলো তোদের না? এই তাড়াতাড়ি এসে গাড়িগুলোকে নিয়ে যা। থু। রমেশ, রমেশ, চন্দনী তোমাকে ছাড়ি তো? এই মেয়ে, এই কি তোর ভালোবাসার হ্যাঁ লোক? দাদা, রমেশ, এই দাদা না থাকলে আমি আজকে বাঁচতাম না। মেনি মেনি থ্যাঙ্কস দাদা। আমি কিছুদিন গ্রামে ছিলাম না, এই সুযোগে ওর বাবা ওকে বিয়ে দিয়ে দিচ্ছিল। দাদা, আপনার কাছে আমি ঋণী। শোনো রমেশ, প্রেম বা শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসাকে রক্ষা করার ক্ষমতা রাখতে হবে। আচ্ছা রমেশ, তুমি কি সত্যি এই মেয়েটিকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। আচ্ছা, এক কাজ করো, এই রাস্তাতে সামনেই একটা মন্দির আছে, সেখানে গিয়ে বিয়ে করে নাও। ঠিক আছে, আসি। আসি দাদা। নমস্কার। নমস্কার বাবু। হ্যাঁ, কি বিশ্বনাথ, কি হয়েছে? ও কিছু না, দুটি প্রেমিক প্রেমিকার মিলন করানোর জন্য কিছু গুন্ডাদের বোঝাচ্ছিলাম। এই মেয়েটিকে যে জীবনসঙ্গী করবে, যে জীবনের সাথী হিসেবে পাবে, সে অনেক শত শত জন্মের পূর্ণ করে থাকবে বাবা। এ তো সাক্ষাৎ মা মহালক্ষ্মী মা। বাবুজি দুধ, বাবুজি দুধ খেয়ে নিন। নাগমা, কেন তুমি এমন চুপচাপ চলে যাচ্ছ? আর কি করবো বাবুজি? আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না? এ কি বলছেন বাবুজি? বাবুজি, যদি কেউ দেখে ফেলে আমায় খারাপ ভাববে। এমনিতেই আমার এখনো বিয়ে হয়নি। আমার তোমাকেই বিয়ে করার ইচ্ছে নাগমা। তা হয় না বাবুজি, তোমরা বড় লোক, তোমরা যা চাও তাই পেতে পারো, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আমরা গরিব, আমরা নিচু জাত, আমাদের স্বপ্ন দেখতে নেই। আমরা যদি সামান্য ভুল করি, আমাদের সারা জীবন কথা শুনতে হবে। আমাকে তুমি অন্য সবার মতো মনে করলে? না না না, আপনি এমন কথা বলবেন না। আপনার মন সকলের চেয়ে আলাদা আমি জানি, আপনার মন আকাশের চেয়েও বড় তাও আমি জানি। কিন্তু সত্যি বলো তো নাগমা, তুমি আমাকে ভালোবাসো কিনা? আমি জানি তুমি আমাকে ভীষণ সম্মান করো এবং ভালোবাসো। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আমি তোমায় ভালোবাসি নাগমা। বাবুজি, আমাকে বিশ্বাস করো নাগমা, তোমার ভালোবাসার জন্য আমি আমার জীবনও দিতে পারি। আমাকে বিশ্বাস করো নাগমা, আমাকে বিশ্বাস করো। I can't live without you. নাগমা, I love you. আমাকে বিশ্বাস করো নাগমা, I love you. I love you নাগমা, I love you. I love you. I love you. এটা আমার স্বপ্ন ছিল, জাস্ট এ ড্রিম। মাই গড, এত বড় সাপ! মা নাগমাতা, এটা তোমার থাকবার জায়গা নয় মা, তুমি এখান থেকে চলে যাও। নাগমা, তুমি সাপ ধরতে পারো না? কেন পারবো না বাবুজি, খুব পারি।
কিন্তু এই সাপের ধরন দেখে মনে হচ্ছে সাপ ধরে পটুয়া বা জামাইবাবু এই সাপ ধরতে পারবে না। জানি না কি সাপ। কেন? এই ক্রোধ ভরা চোখের মধ্যে আমি প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি। এই ফলের মধ্যে কোনো ভয়ঙ্কর প্রলয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত এমন সাপ এখানে কখনো দেখা যায়নি। বাবুজি, কালকে আপনাকে এক জায়গায় নিয়ে যাব, আমার সঙ্গে যাবেন তো? ওহো, এমন ভাগ্য আমি কখনো দেখিনি বাবু, অদ্ভুত ভাগ্য। এখন তো আপনি বিদেশ থেকে ঘুরে এসেছেন না? হ্যাঁ গুরুজি, অলমোস্ট অল কান্ট্রি ঘুরেছি। ভাগ্যরেখাতে কোনো সমস্যা নেই। বাবার একমাত্র কোটিপতি ছেলে, তাই না? ঠিক তো? হ্যাঁ। কিন্তু কিভাবে বলবো, কি বলবো কিছুই বুঝতে পারছি না বাবু। যা বলতে চান নিশ্চিন্তে বলে ফেলতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। কি বলতে চান বলুন না গুরুজি। বিধাতা এর জীবনকে নিয়ে খেলা করছে মা। এ ছেলের সর্পদোষ আছে। বাবুজি, আমি যা বলবো তুমি করবে? কেন করবো না, বলো কি করতে হবে। গুরুজি, এই গ্রামের সকলের হাত থেকে যা বলেন তাই হয়। আমি আপনার দীর্ঘায়ু চাই, আপনি অনেকদিন বাঁচুন, আপনি আপনি অনেকদিন সুখে থাকুন, ভালো থাকুন, তাই আমি চাই। সেজন্য আপনি গ্রাম ছেড়ে চলে যান বাবু। নাগমা, এ তুমি কি বলছো? গুরুজির কথাতে আমি গ্রাম ছেড়ে চলে যাব? যা হবে তখন দেখা যাবে। তাই বলে আমি চলে যাব? আমি এখান থেকে যাব না। আই লাভ ইউ। মা নাগমাতা, কেন তুমি আমাকে এত সুখ দিচ্ছ? আমার জীবনে এত সুখ পাবো বলে কখনো যে ভাবিনি আমি। স্বপ্নেও এত সুখের কথা কখনো কল্পনা করিনি। রঞ্জন বাবুর আমার প্রতি যে ভালোবাসা সেটা তোমার জন্যই, তাই না মা? তোমার ভক্তির ভালোবাসা তুমি তো আমি দান করেছো না মা? সারা ভুবনে আছি আমরা দুজন। ওই মেঘটা ভেসে গেল
জীবনটা বদলে দাও প্রিয়া ঝিলমিল তারা মিটি মিটি তারা ঝিলমিল তারা মিটি মিটি তারা তোমার ভালোবাসার গানে ছুটে আসি তাই ক্ষণে ক্ষণে আমার এই মন কাঁধে রেখেছি তোমার জন্যে আমার এই প্রাণেতে থাকে ওগো প্রিয়া শুধু তুমি সুরে সুরেতে ডাকো প্রিয়তমা তুমি আমাকে আমার এই দু চোখে প্রেমের নেশাতে রঙিন হয়ে দাও রাঙিয়ে ভালোবাসার বন্ধনে ও প্রিয় ঝিলমিল তারা মিটি মিটি তারা ঝিলমিল তারা মিটি মিটি তারা প্রেমেরও কথা মনেরও কথা শুনলে তুমি এমনি করে আর ছেড়ে যেও না আমাকে এই আকাশে এই চাঁদ পৃথিবীতে এলে আমার স্বপ্ন যে সফল হবে সঙ্গী হয়ে থাকবো দুজনাতে ঝিলমিল তারা মিটি মিটি তারা ঝিলমিল তারা মিটি মিটি এই শালা রঞ্জন আমার শালি নাগুমার উপর নজর দিয়েছে শালা এই আমার সঙ্গে লফড়া করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা স্যার আপনার বাবা লাইনে আছেন। হ্যাঁ হ্যালো রেডি হাউ আর ইউ আই এম ফাইন মাই ডিয়ার সান হাউ আর ইউ এস্টেট পছন্দ হয়েছে ড্যাডি সাইট দেখেছি ইটস গুড উই ক্যান ডেভেলপ ইট ওয়েল ড্যাডি একটা ছোট ব্যাপার মানে বলছিলাম মানে আমাদের সাইটের মধ্যে অন্যের প্রপার্টি আছে ওটা যদি আমরা কিনে নিতে পারি ইট উইল বি এ বিগ এর প্রপার্টি জন্য পারমিশনের কি দরকার আছে তোমার যে ভালো মনে হয় তাই করো রঘুরাম বাবু হ্যাঁ স্যার। ওই 500 একর জমির মালিক জানো কে চন্দ্রনাথ। হ্যাঁ ওনার সঙ্গে আলোচনা করে ওই জমির একটা দাম ঠিক করুন ঠিক আছে স্যার। স্যার আপনি একটু গাড়ি দিকে বসুন, আমি এক্ষুনি আসছি। ওকে নাগমা, নাগমা, কি বলছেন ম্যানেজার বাবু? তোর জামাই বাবু, ওর কি সামান্য বুদ্ধিশুদ্ধিও নেই? কাল থেকে ওকে কাজে দেখছি না, আর এখানে কত কাজ পড়ে আছে। তোর সাথে দেখা হলে ওকে কাজে আসতে বলবি। আর বলে দিচ্ছি ম্যানেজার বাবু, কোন তাল গাছের নিচে তারিখে মাতলামি করছে মনে হয়। বাবাকে বলে বকুনি খাইয়ে এখনই পাঠিয়ে দিচ্ছি ওকে। তাড়াতাড়ি পাঠাস, বাইরে বাবুজি অপেক্ষা করছে। হ্যাঁ। সরি স্যার, চল। তোর বর সোনার ছেলে হোক, তুই আমার সোনার চেয়ে দামি বিড়িটাকে ফেলে দিলি মা। দেখো এই বিড়ি তোমার মেরে ফেল। কতবার বলেছি কাশি থেকে মাছতে যাও তো বিড়ি ফেলে দাও। না মা, খাওয়া ছাড়তে বলে ছেড়ে দেবো, কিন্তু এই বিড়ি খাওয়া ছাড়তে পারবো না। বিড়ি খাওয়া ছাড়লে হয়তো আমি মরেই যাব। দেখো বাবা, তুমি এমন করলে আমি তোমার সাথে কথা বলবো না। কত ভালোবাসা আমার সোনার মেয়ে, তোর বিয়ে না দিয়ে কি আমি মরে যাব? যাকে
ওই বাংলোর কাজ ঠিক মতো করছিস তো? ভালোভাবে করছি বাবা। হ্যাঁ, দেখিস বাবু যেন তোর উপর রেগে না যায়। ওরে রাত থাকলে তবে না রেগে যাবে। আচ্ছা জামাইবাবু কোথায়? কাজে যাবে বলে ম্যানেজার খুঁজছিল। জানি না মা, মনে হচ্ছে কারো ওপর খুব রেগে আছে। সারাদিনও বুঝলি সাপটাকে কিছু খেতে দেয়নি। দেখ দেখি কোথায় রাগ করে বসে আছে। রেগে আছে? হুম। জামাইবাবু, জামাইবাবু, রেগে আছো কেন? কেউ কিছু বলেছে বুঝি? আমায় আবার কে কি বলবে? পিটবো, পিটিয়ে একেবারে মেরে ফেলবো। বুঝলাম, সেই ছেলেবেলা থেকে তোমায় দেখে আসছি। কেন রেগে যাও তাও কেউ বুঝতে পারে না, কেন খুশি থাকো সেটাও কেউ জানে না, কিছু ঠিক মতো বলো না। অন্তত আমায় তো বলতে পারো জামাইবাবু। নাগমা, এই গ্রামে একটা নেউল এসেছে। নেউলটা গ্রামের মধ্যে কত খেল দেখাচ্ছে তুমি তা জানো না। আমার প্রিয় সাপটাকে ধরার জন্য ফন্দি আঁকছে। নেউলটাকে ধরতে পারলে ছল ছড়িয়ে মেরে পুঁতে দেবো। পাগল কোথাকার, এই তোমার রাগের কারণ? রঞ্জন বাবু আগেই বলেছিল ছোট খাটো ব্যাপারে তুমি খেপে যাও। আরে তোমার বাবুর কথা ছেড়ে কেন এসেছো সেটা বলো তো। বাপ রে কি রাগ! ম্যানেজার বাবু কাজে যাচ্ছ না বলছিল তাই বলতে এসেছি। যেতে ইচ্ছা হয় তো যাও, না হয় যেও না, আমি চললাম। আমি যদি না যাই তাহলে কি করে হবে নাগমা? আমি অবশ্যই যাব, আর গিয়ে ওকে শেষ করব। বিশ্বনাথ, বিশ্বনাথ, কি হলো বাবুজি? কি হলো? বিশ্বনাথ, সাপ। এটা তো মহা ভয়ানক বিষধর সাপ। এটা পাহাড়ের সাদা কেউটে সাপ বাবুজি। এই সাপ অস্ত্র শস্ত্রকেও ভয় করে না। আচ্ছা, আমি ওকে দেখছি। হট হট। এই বাবুজি, এই সাদা সাপের আচরণ বড়ই বিচিত্র। ভালো করবেন তো এ আপনার জন্য জীবনও দিতে পারে। আর যদি এই সাপের কোনো ক্ষতি করেন তাহলে আপনাকে ঠিক খুঁজে বার করে প্রতিশোধ নেবে। ওকে 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 নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, যাও যাও বাইরে নিয়ে যাও। বাইরে চল, তোকে মজা দেখাচ্ছি। এই, তুই কি আমায় অবজ্ঞা করছিস নাকি রে? নাচ, ভালো করে নাচ। আমি তোকে পাঠালাম আমার পথের কাটা রঞ্জন বাবুকে দংশন করতে, আর তুই গিয়ে চুপচাপ বসে থাকলি। নাচ, নাচ রে। এই, এখন কেন ফোর্স করছিস? এই বিশ্বনাথের সঙ্গে ঝগড়া করা মানে বজ্রের সঙ্গে ঝগড়া করা। আমি যা চাই তা যদি কেউ না করে তাকে আমি পিষে ফেলবো, তার রক্ত আমি চুষে খেয়ে নেব। নাচ, নাচ রে নেমো খারাম নাগিন। তুই যতক্ষণ না নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়বি ততক্ষণ আমি বাঁশি বাজিয়েই যাব, বাজিয়েই যাব। নাচ। কখন থেকে কি এত বাজাচ্ছিস? বন্ধ কর। বাধা দিও না, আমাকে বাধা দিও না। এই, তুই পাগল হয়ে গেছিস না মাথা হয়ে গেছিস? আমাদের পেটের ভাতের ব্যবস্থা করতে যে নাগিন, তাকে যদি তুই এইভাবে নাচাস মরে যাবে না? মরে যা, ও নাগিন মরে যা। এই এই, কেউ যদি সাপকে কিছু করে তাহলে তুই রেগে যাস। আজ তুই কি করছিস? হ্যাঁ রে, আমার সঙ্গে যে অন্যায় করবে, বেঈমানি করবে, সে ভগবানও হোক না কেন, তাকে আমি ছাড়বো না। শেষে শেষে এই সাপও আমাকে ঠকিয়ে দিল। ওরে বিশ্বনাথ, দুঃখ পাস না। তুই যদি দুঃখ পাস তাহলে আমিও কষ্ট পাবো। কি হয়েছে আমায় বল। আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর কেউ নয়, আর কেউ নয়, আমার আমার মালিক রঞ্জন। ওরে
চুপ কর, চুপ কর। কি বাবুজি, মনে হচ্ছে কোনো কাজে এসছো? তোমার নাগ দেবীর অনেক ক্ষমতা না? হ্যাঁ আছে। তুমি বলেছিলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। হ্যাঁ আমি বলেছিলাম তো। তাহলে আমি যাকে আমার জীবনসাথী হিসেবে চাইবো তাকে পাবো তো? অবশ্যই। তাহলে আমার কাছে এসো। কেন? কারণ হাতটা দাও। বাবুজি এ কি করছেন? আংটি না মা, এটা আমার ভালোবাসার উপহার। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এই না, আমার সিদ্ধান্ত যাই হোক, বড়দের কথা মেনে চলাটাই আমাদের কাজ, সেটাই ধর্ম। আমি জানি না কবে দেবেন, জানি না এই কাল আমাকে কবে দেবেন, এই কাল কবে চালাবো তাও জানি না। যেমন করে আমাকে এই কাল আমি চালাবো। গোবিন্দ স্যার আসছে, রেডি স্যার, আপনি দেরি করেছেন স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং। আজ আমাদের প্রোগ্রামটা কি? প্রথমে ওই স্টেটের মালিক চন্দ্রনাথের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। ওকে, নেক্সট রোড কন্ট্রাক্টরের সাথে দেখা করতে হবে। লেটস গো। হ্যালো ধনঞ্জয় বাবু, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। ইনি হলেন চন্দ্রনাথ বাবুর স্ট্রিট ম্যানেজার, ইনি হলেন রঞ্জন বাবু। হ্যালো স্যার, নমস্কার। আমার মালিক আপনাকেও নিয়ে যেতে বলেছে। ওকে, কামিং। আপনার কার কেন, আমার কারে চলুন। আই উইল ড্রপ ইউ এগেন। ওকে, প্লিজ কাম স্যার, কাম। জামাইবাবু, তোমার পছন্দের লুচি আর তরকারি এনেছি। আমার পছন্দ? কার? তোমার কি পাগল কুকুরে কামড়েছে? সকাল সকাল খাবার লাথি মারছো নাকি সাত সকালে মদ দিয়ে এসছো? আমাকে বলার তোর শালীর কোনো অধিকার নেই। আমার যা পছন্দ তা যখন পেয়ে যাব তখন যাকে বলার আমি বলে দেবো। বাপরে বাপ, কি হলো ঘরের মধ্যে? এই কি অবস্থা দেখো হয়েছে? বাবা, খেতে দিয়েছিলাম লাথি মেরে কি করেছে? কার সঙ্গে ঝগড়া করে এসেছে কে জানে? ও যে কার উপরে রাগ দেখাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তোমার কি হয়েছে বলো তো? যেখানে দেখছি সেখানেই ঝামেলা করে বেড়াচ্ছ। তুমি এত রেগে যাও কেন বুঝতে পারছি। দেখুন বাবু, আপনি আমায় আসল বিষয়টা বলুন তো, আপনার উদ্দেশ্যটা কি? নাগমার সঙ্গে আমার বিয়েটা কবে দেবেন ঠিক করলেন? উল্টো পাল্টা করক যায়, যখন খুশি যা খুশি বলে তাই মানতে হবে। সবকিছুর তো একটা সময় আছে। ও জন্মানোর পরই তো বলে দিয়েছি তোমার সাথে ওর বিয়ে হবে। বিয়েটা তো করবো আমি, আমায় জিজ্ঞেস না করে তোমরা সব ঠিক করে ফেললে। এই এই দেখুন, দেখুন বাবু, কত বড় সাহস দেখেছেন। এবার তো বুঝেছেন আমি কেন তাড়াতাড়ি করছি। ওর সারা সাদা চামড়া আর আমার কালো চামড়া বলে ওর সাথে আবার প্রেম। সেটা আমার ব্যাপার, তাহলে তুমি বললে কে? হ্যাঁ, কি বলছিস তুই? কাকি কি বলছিস? ছোট থেকে তোকে বড় করেছি, আগলে রেখেছি, তোর জন্য বেঁচে রেখেছো তো জামাই বাবু। তোর প্রেম লীলার কথা কেউ জানে না ভেবেছিস নাকি? গ্রামের সকলে তোর কর্মের কথা আড়ালে আলোচনা করে, মুখে যা আসে তাই বলে দেয়। তোর মা মারা যাওয়ার পর আমি তোকে দু হাতে করে মানুষ করেছি। দেখ নাগমা, আমি তোকে শেষবারের মতো বলছি, ওর সাথে তোকে যদি আর কোনোদিন ঘুরতে দেখেছি, সেদিন আমি সত্যি বলছি মেরে তোর পা ভেঙে দেবো। কি ভেবেছিস তুই? তুই কি কিছু জানিস? বড় লোকদের ব্যাপার তুই কি বুঝিস? হ্যাঁ, তোকে নিয়ে ফুর্তি করার পর একটু পাতার মতো ছুঁড়ে বাইরে ফেলে দেবে। এই বিশ্বনাথ, তুই চিন্তা করিস না, দিনক্ষণ দেখে আমি ঠিক তোদের বিয়ে দিয়ে দেবো। বলে দেবো না, আমি করবো না। চল। নাগমা, এই নাগমা, এই কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আমাকে বলবে না? বাবুজি, আমি যে বলবো তাই করবে? ও এই ব্যাপার, দূর, চিন্তা করো না, তোমার জন্য আমি সব করতে পারি। বলো কি করতে হবে? আমাকে বলে যাও। নাগমা, নাগমা, এ তুমি কি বলছো? না বাবুজি,
আমার জীবন নষ্ট করো না। তুমি সবসময় হাসি খুশিতে বেঁচে থাকো, এই আমি চাই। তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো? তোমার মধ্যে আমি আছি, আমার মধ্যে তুমি আছো। তুমি যেদিন থাকবে না সেদিন আমিও থাকবো না নাগমা। আমি কি করে বাঁচবো বলুন? নিয়তি আমার বিষধর সাপ হয়ে সব সময় তাড়া করছে। আমি কি করব? এই এদিকে তাকাও নাগমা, কেন কাঁদছো? কেন কাঁদছো আগে বলো? আমার বাবা বলেছে জামাই বাবুর সঙ্গে আমার বিয়ে দেবে। আরে বোকামি, বিয়ে দেবে বললেই বিয়ে হয়ে গেল? না, আমার জামাই বাবুকে তুমি চেনো না বাবুজি। ও যেমন যেদিক তেমনি শয়তান। ও আমায় বিয়ে করবে বলে প্রতিজ্ঞা করেছে। নিজের জিদ বজায় রাখার জন্য ও কাউকে মারতেও পিছ পাবে না। এখন ওর জন্য তোমার যদি কোনো ক্ষতি হয়, আমি বাঁচবো না বাবুজি। সেজন্য তুমি চিন্তা করো না, ওর ব্যাপার আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব, ঠিক আছে? এই আর কাঁদে না, তুমি দৌড়ে বাড়ি যাও, আমার জন্য একটু জল তাড়াতাড়ি নিয়ে এসো। বাবুজি, সত্যি বলছো? তুমি বাড়ি থেকে যা আনবে আমি আনন্দের সঙ্গে খাবো। ঠিক আছে বাবুজি, আমি যাবো আর আসবো। এই আর কত খাবি? আমাকে বল তো তোর কি হয়েছে? কি হয়েছে বল বল আমাকে। আমার বুকের ভেতর জ্বলতে থাকা আগুনের পাহাড়কে ঠান্ডা করতে হলে রঞ্জন বাবুকে মারতে হবে। তোমরা কি করবে না করবে আমি জানি না, আমি চাই ওকে পৃথিবী থেকে তাড়াতাড়ি সরিয়ে দিতে, বুঝতে পেরেছো? একটা কথা শোনো, আজকেই ওকে শেষ করে দাও, শেষ করে দাও। বাবুজি, বাবুজি, ওরা কারা ছিল ওরকম করে দৌড়চ্ছে? ওরা আর কেউ নয়, তোমার জামাইবাবুর চামচা, ওদের উচিত শিক্ষা দিয়েছি। ঠিক করেছো বাবুজি, নাও। নাগমা, সকলে ভগবানের কাছে মানত করে, আমি তোমার কাছে একটা মানত করছি, পূর্ণ করবে? বাবুজি, এ আপনি কি বলছেন? আপনি কত বড় মানুষ, আপনার কত মান সম্মান। আমার কাছে মানত করে আমায় লজ্জা দেবেন না বাবুজি। না না মা,
তুমি আমার ভালোবাসা, বলো আমার ইচ্ছা পূরণ করবে? বলুন বাবুজি, আপনি যা বলবেন আমি তাই করবো। আজ থেকে আমার ইচ্ছে, আমি সব সময় তোমার সামনে থাকতে চাই। আমি চাই আপনি সব সময় আমার সামনে থাকুন, আমারও তাই ইচ্ছে। আমার কথা না শুনে, আমার কথা গুরুত্ব না দিয়ে, লজ্জা শরম বিসর্জন দিয়ে ওর সঙ্গে ঘুরছিস, তোর এত সাহস হলো কি করে? বাবুজি আর আমার মধ্যে অনেক ভালোবাসা আছে। আবার যদি একথা বলিস তোর গলা দিয়ে মেরে ফেলবো। আরো ধরো চাকরি করো, আমি কিছুতেই ওকে বিয়ে করবো না। আমাদের অন্নদাতা বাবুজিকে মারার জন্য যে গুন্ডা পাঠিয়েছিল তাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না, কখনো না। আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না। বাপু, এখন থেকে আমাদেরকে কাজে আসতে বারণ করেছেন ম্যানেজার বাবু। হ্যাঁ, দেখেছো দেখেছো, এখন থেকে আর মাথা উঁচু করে বাঁচা যাবে না, ওর জন্য মাথা নিচু করে বাঁচতে হবে। এই এখান থেকে কোথাও যেন যেতে না পারে। এই ধরে নিয়ে কোথায় যাই আমি? আমার শরীরকে বাবুজি থেকে আলাদা করলে আমাদের স্বপ্ন শেষ হয়ে যাবে, কেন কখনো ভেবো না। রঞ্জন বাবু শুনুন, কে? আপনার সাথে কথা আছে। কি বলতে চাও? ঠিক করতে হবে, নাগমার বিষয়টা আজই এখানেই ঠিক করতে হবে। নাগমার বিষয় তো নাগমাকে জিজ্ঞাসা করো, আমায় কেন বলছো? এই, নাগমা আমার জন্য জন্মেছে, এটা তোমার জেনে রাখা দরকার। শুনে রাখো, আজ থেকে নাগমার সাথে তোমার কোনো সম্পর্ক যেন না থাকে। এটা এই জন্মে কখনোই সম্ভব না। জোর করে আমাদের এই সম্পর্ক ভেঙে ফেলা যাবে না, এটা আমাদের ভালোবাসার বন্ধন। এই, তুই আমার থেকে নাগমাকে বেশি ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ, ও শুধু আমার, শুধু আমার। এই, ও যদি তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখে তাহলে ওকে মেরে কেটে জলে ভাসিয়ে দেব, তবুও তোর হতে দেব না। এটা আমার প্রতিজ্ঞা।
নাগমা, তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। এটা স্বপ্ন কিনা বুঝতে পারছি না। স্বপ্ন? তুমি স্বপ্ন দেখছো বাবুজি। পূর্বজন্ম থেকে এই জন্ম পর্যন্ত অপেক্ষা করেছি তোমার জন্য, তোমার সাথে মিলিত হওয়ার জন্য আমি উতলা হয়ে আছি। মাই গড, নাগমা, তুমি এ কথা বলছো? অবাক লাগছে, তোমার কথায় কবিতার আভাস পাচ্ছি। কবে শিখলে? কেন তোমাকে দেখে? নাগমা, এরকম মাঝরাতে আগে তো তুমি আসোনি। পূর্ণিমা রাত্রিতে এরকম চাঁদের আলোয় দুজনে ঘুরে বেড়ানো শুধু আমারই নয়, আপনারও ভালো লাগে। বোধহয় ভুলে গিয়েছেন। অফকোর্স, চাঁদনি রাত সব প্রেমিকেরই ভালো লাগে। বাবুজি, ওই যে দেখছো, ওটা দেখে তোমার কিছু মনে করছে না? কিছুই মনে হচ্ছে না। ঠিক করে ভেবে বলো তো, তোমার কিচ্ছু মনে করছে না? নাগমা, তোমার কথা মেনে নিলে এই এলাকা আমার আগে থেকেই পরিচিত থাকা উচিত। যেন কোনো ঘটনা আমি ভুলে গিয়েছি, মনে নেই। এখানে আমি কবে এসেছি তুমি তো জানো। বাবুজি, এই চাঁদের শীতল আলোয় আমার মন মিলনে সুখ পাবার জন্যে ছটফট করছে। আমার সমস্ত শরীরটা তোমাকে উৎসর্গ করতে চাইছি। আমার মন ভালোবাসার জ্বালায় জ্বলছে। আমার অস্থিরতাকে তুমি তোমার আলিঙ্গন দিয়ে তুমি শান্ত করে দাও না। তোমার উষ্ণতায় তুমি আমায় তৃপ্ত করে দাও। বাবুজি, আমার চলে দাও। মা, নাগমা, নাগমা, যা বাবা, সকাল হয়ে গেছে, এখনো শুয়ে আছে। ওঠো ওঠো ওঠো। কি ব্যাপার, আজ সকাল সকাল আমার সাথে এত ভালো ব্যবহার? কিছু নয়, তোর জামাই বাবু কাল রাতে একটা নতুন সাপ নিয়ে এসেছে। পাশের গ্রামে মেলা বসেছে, ওখানে যদি সাপের খেলা দেখায় তাহলে অনেক টাকা পাবে। ওঠ 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 ওঠ। ও তাহলে এই ব্যাপার, নিজের স্বার্থের জন্য আমার সঙ্গে ভালো ব্যবহার করতে এসছো? আমার দিকে কোনোদিন খেয়াল রেখেছো তুমি? কি বলছিস তুই? লাজ লজ্জা জলাঞ্জলি দিয়ে বেড়াবি আর আমি দেখেও কিছু বলতে পারবো না? তোমার সঙ্গে ঝগড়া করে একটু ইচ্ছে নেই। আমার মেজাজ ভালো নেই, আমি যাবো না। তা কেন যাবে? আমরা চলে গেলে তুই ওর সাথে দেখা করতে যাবি বলে ভেবেছিস? এইসব নাটক আমার কাছে চলে না। এই জামাই, দড়ি নিয়ে আয় তো, ও কোথায় যায় দেখি। নাগমা, আমার কথা শোন। আমি আর তোমার কথা শুনবো? যাও নিজের কাজে যাও। কবে যে বুঝবে? এখানেই মঠ। এই ওঠ। मैम साहब, आप कौन है? আমি অফিস ऑफिसर? कौन सा ऑफिसर? कैसा ऑफिसर? इतने लंबा ऑफिसर? লম্বা ঠম্বা বলবি তো মেরে দাঁত ভেঙে দেবো। রজনী স্টেটে কে কে কেমন কাজ করছে তার ইন্সপেকশন করতে আমি অফিসার চৈতালি এসেছি। তাতে কি হলো ম্যাডাম? সারা থেকে এসে আমি ঘুমোতে এসেছি আর আপনি আমাকে জাগিয়ে দিলেন। আমার তো ভালো মতে এখন কাঁদবো। এই কান্না থামা তো। তোর নাম কি বল? গোবিন্দা 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 গোবিন্দা। তুই কি পাগল? কি গোবিন্দা? আমাদের গোবিন্দা
না ওয়াচম্যান? আমি গোর্খা না ওয়াচম্যান। হ্যাঁ গোর্খা ওয়াচম্যান ম্যাডাম। এ কি গোর্খা ওয়াচম্যান? আমার বাবা বলে মারা যায়, আমার জন্মের পর বাবা মারা যায়। বাবার কথা মনে করে টোটাল ফ্যামিলি কান্না করে। আমি প্রায় শুয়ে শুয়ে কাঁদি, আমার টোটাল ফ্যামিলি কান্না করে। ম্যাডাম আমার নাম লিখবেন না, ম্যাডাম আমার তো চাকরি চলে যাবে। আচ্ছা তোর নাম লিখবো না, তোকে তাড়াবো না, কিন্তু আবার যদি দেখি সকালে ঘুমোস। সকালে দেখবো চলবে না ম্যাডাম। আমি রঞ্জন বাবুর বোন চৈতালি। গুড মর্নিং ম্যাডাম। নমস্কার। ওই সেন্ট, ওই সুগন্ধ, আমার বোন চৈতি এসেছে। চৈতি, চৈতি, মাই ডার্লিং সিস্টার, কোথায় আছিস? হোয়ার ইজ মাই লিটল ডার্লিং চৈতালি? দাদা লাগছে, ছাড় দাদা লাগছে, দাদা। এই, হাউ আর ইউ লিটল মাঙ্কি? এস্টারডে কখন এসেছিস? মেসেজ না দিয়ে সাডেনলি এসেছিস, কি ব্যাপার? তোকে থ্রিল দেওয়ার জন্য চলে এসেছি। আমি এক সপ্তাহ হলো ইন্ডিয়া এসেছি। তুই কেমন আছিস দাদা? আই এম ফাইন। তোকে অনেকদিন পর দেখলাম। তোকে দেখে মনে হচ্ছে মাকে দেখছি। ছাড় দাদা, আমার সঙ্গে কথা বলিস না। আরে এতেই এত রাগ? আমি কি করলাম? ডোন্ট টাচ মি। 2-4 দিন দূরে থাকলে সব ভুলে যাস না? হোয়াট? সরি মাই ডিয়ার, কাম হিয়ার। এখন মনে হচ্ছে 100% আমার দাদা। এবার মনে হচ্ছে তুই আমার সেই ছোট্ট বোন। এবার পথে এসেছো। থ্যাংক ইউ। চলে। এই তুই যা। ঠিক আছে। এই বস। তোর মাথা স্ক্রু ঢিল হয়ে গেছে না? আমার কি হলো মা? দাদা, আমাদের মা কিছু এনে আমাদের কিভাবে খাওয়াতেন? একই গ্লাসে দুধ এনে দুজনকে খাইয়ে দিতেন। একই থালাতে ভাত মেখে আমাদের দুজনকে হাত ধরে খাওয়াতেন। সব ভুলে গেছিস না? ওকে, আই এম সরি। ঠিক আছে, তুই এখন পর্যন্ত কেন শুয়ে আছিস? কোনো কাজ নেই না? এই মাই কফি। আর খাস না, আমায় দে। এই দাদা, এই আমাকেও খেতে দে। আহা, কি মধুর সম্পর্ক। আজকের যুগে এরকম ভাই বোনের এমন বন্ধন দেখাই যায় না। আমি অভিভূত রঞ্জন বাবু। নাগমা, কি হলো নাগমা? তুমি এত খুশি? এই আনন্দ নয় বাবুজি, আমি কথা রাখতে পারিনি। তোমার সঙ্গে দেখা করবো বলে সেদিন আমি আসতে পারিনি। আমি তোমার কাছে অপরাধী। কি? দুদিন ধরে আসোনি? হ্যাঁ বাবুজি, আমি যাতে বেরোতে না পারি তাই আমার বাবা আর জামাইবাবু মিলে বাড়ি থেকে তালা বন্ধ করে দিয়েছিল। হোয়াট? ঘরে তালা দিয়ে দিয়েছো? কি ব্যাপার নাগমা? তুমি পাগল হয়ে গেছো না আমাকে পাগল করার চেষ্টা করছো? তুমি চাঁদনি রাতে আমার সঙ্গে কি করেছিলে ভুলে গেছো নাকি? তোমার জন্য অস্থির হয়েছি বলে, এবং শুধুমাত্র তোমার জন্য পাগল হয়েছি বলে, আর সেই জন্য আমাকে আমার ভালোবাসার সঙ্গে। এসব কি বলছেন আপনি? আমি দেখা করতে এসেছি? না। হ্যাঁ, তুমি আমার সঙ্গে দেখা করছিলে। মিথ্যে কথা বলো না। নাগমা, তুমি আমার সঙ্গে দেখা করছিলে। ওই পাহাড়ে তুমি আমাকে নিয়ে যাও। পাগল করার চেষ্টা করছো কেন? আমাকে খোঁজাচ্ছো নাগমা? ওই পাহাড়ে তুমি আমাকে নিয়ে যাওনি? তুমি আমার সঙ্গে গান গাওনি নাগমা? নাগমা, তুমি সত্যি কথা বলো। নিয়ে গিয়েছিলে। লুক, দেখো, ভালো করে চোখ দিয়ে দেখো। চাঁদনি রাতে এই জায়গা দেখি আপনার কিছু মনে পড়েছে বলে তুমি আমায় জিজ্ঞাসা করোনি? বাবুজি, আমি বিশ্বাস করুন, আমি এখানে আসিনি।
করছো? তুমি আমাকে এই জায়গায় নিয়ে এসেছিলে। নাগমা, কেন মিথ্যা কথা বলছো? বাবুজি, তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? আমি কিছু জানি না, আমি সত্যি জানি না। আমরা এখানে আসিনি। আমার কথা কেন বিশ্বাস করছেন না? যে রামদেবতাকে রোজ আমি পুজো করি, তার আমি শপথ করে বলছি, আমি কখনো এখানে আসিনি। ইটস ওকে নাগমা, তুমি চিন্তা করো না। মনে হচ্ছে আমাদের ভালোবাসায় কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তুমি কিছু ভেবো না। আমার কথা বিশ্বাস করুন বাবুজি, আমি কখনো এখানে আসিনি। বিশ্বাস করুন বাবুজি। ইটস ওকে, আমি তো আছি, আমি দেখে নেব, তুমি চিন্তা করো না। এরপর থেকে নাগমার মতো পুরো সাজগোজ করে তারপর দেখা করতে আসবো। ম্যানেজার বাবু, কি হয়েছে ম্যাডাম? দাঁড়া কোথায় দেখতে পাচ্ছি না। মানে আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। কিছু গোপন করার দরকার নেই, বলে ফেলো। নাগমা নামে একটি মেয়ের সাথে ঘুরে বেড়াতে। আসলে এই মেয়েকে সাপের খেলা দেখানো একটি মেয়ে ম্যাডাম। হোয়াট? সাপের খেলা দেখায়? এই, তুমি কে? আমি না নাগমা। কি করো তুমি? যখন কাজ থাকে তখন স্টেট ব্যাংকে কাজ করি। সাপ খেলা দেখানো আমাদের জীবিকা। আচ্ছা, আপনি এত কথা জিজ্ঞেস করছেন? আপনি কে? এই স্টেটের মালিক যে রঞ্জন বাবুর সঙ্গে প্রেমের খেলা চালাচ্ছ, আমি ওর আপনজন। আমি আরো আলাদা নই, একই আত্মা। তাহলে রঞ্জন বাবুকে ঠকিয়েছেন? তোমার কত সাহস যে তুমি রঞ্জনকে প্রেমের ফাঁদে আটকে রেখেছো? আসলে ও কে? ওর বংশমর্যাদা কি তুমি জানো? ও 100 কোটি সম্পত্তির মালিক। সাপের খেলা দেখাও তুমি? তোমার কোটিপতি চাই? কোটিপতি ছেলের উপর নজর দিয়ে দেখুন। আপনি কিন্তু ভুল করছেন। কি? আমি ভুল করছি? না, তুমি ভুল করছো। নিজের শরীরে যৌবনে ভুলিয়ে চুপ করুন আপনি। আমি গরিব হতে পারি, ছোট জাত হতে পারি, নিচু বংশ হতে পারি, কিন্তু মনের দিক থেকে, গুণের দিক থেকে আমরা আপনাদের চাইতে কোনো অংশে কম নিয়ে কথা জানবেন। আমাদের ভালোবাসার ব্যাপারে আমায় জিজ্ঞেস না করে বাবুজিকে জিজ্ঞেস করে নেবেন, তাহলেই হবে। এই বৌদি, তুমি যা ভাবছো আমার সঙ্গে রঞ্জনের তেমন কোনো সম্পর্ক নেই। রঞ্জন আমার দাদা। আমার নাম চৈতালি। তোমাদের ভালোবাসার সম্বন্ধে সব জানি। জাস্ট তোমার সাথে একটু মজা করলাম। দয়া করে আমাকে ক্ষমা করো বৌদি। তোমার সরল মনকে আমি অনেক কষাঘাত করে দুঃখ দিয়েছি। এখন আমি তোমার মনকে বুঝতে পেরেছি। মাঝি? স্টপ ইট। হোয়াট ব্লাডি মাঝি? হবু ননদকে যদি মাঝি বলে ডাকো তাহলে সবাই হাসবে। ভালোবেসে এই চৈতি এরকম বলে রাখবে, যেমন আমার দাদা রাখেন। বাবুজি, কেমন আছো মামা? ভালো নেই বাবুজি। আপনি না দেখে আমি কি ভালো থাকতে পারি? আমরা কেউই থাকতে পারবো না, এ আমি জানি, কিন্তু 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 কি বলেন না বাবুজি? কাল আমি তোমাকে অনেকগুলো কথা বলে তোমার মনে কষ্ট দিয়েছি। তোমার আমার উপর রাগ হচ্ছে না? রাগ? এমন কথা বলবেন না বাবুজি। ভালোবাসার ক্ষেত্রে কোনো ছেলের আঘাত কোনো মেয়ের কাছে ভুলের মতো। আর আমাদের ভালোবাসার সম্পর্ক তো জন্ম জন্মান্তরের। নাগমা, আজকাল আমি জানি না কেন বুঝতে পারি না তোমাকে বোঝার মতো কোনো আকর্ষণ শক্তি সত্যি আমার আছে কিনা জানি না। তোমাকে ছুঁয়ে বলছি, এই আকর্ষণ শক্তি আমাকে পাগল করে দিচ্ছে। কেন? কদিন ধরে আমি খুব অস্বস্তি বোধ করছি। কেন? তোমার জন্য, তোমার চিন্তাতে। মানে? ওই শেষ চাঁদ রাতের দিন তুমি আমার সঙ্গে ছিলে কিনা? ছিলেন তো। ওই শুভ দিনটা আমি কেমন করে ভুলে যাবো বলো? ওই সুখের অনুভূতি আমি জীবনের মরণে কখনো ভুলবো না। আমার ভালোবাসা, তোমাকে পাওয়া, এই জয় আমি কেমন করে ভুলবো?
আমি তো সারা জীবন এটা মনে রাখবো। সরি। ভগবান, কেন 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 তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি যে তোমার পুজো করতে দিই এটা বাকি আছে। আমার ভালোবাসা কি ভুল? রঞ্জন বাবু কেন আমার ভালো মতো কথা বলছে? আমার চারপাশে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। কেন জানি না, আমার সব অদ্ভুত লাগছে, আশ্চর্য লাগছে। বুঝতে পারছি না, চাঁদের রাতের দিন নাগমার আচরণ আমি ভুলতে পারছি না। পরের দিন নাগমা আমার সঙ্গে ছিল না বলে তর্ক করছে। কাল দেখা করে ও আমার সঙ্গে ছিল বলে স্বীকারও করেছে। নাগমা আমার সঙ্গে ডবল গেম খেলছে কিনা, আমার মনের পরীক্ষা নিচ্ছে কিনা। কি বললাম যে আপনি আমাকে মারলেন? আমি কে? আমি কে? প্রোডাকশন ম্যানেজার। তুমি কে? তুমি কে? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি ম্যানেজার। গাড়ি থামাতে আমি বলবো। তুমি থামাতে বলার কে? তুমি থামাতে বলার কে? চেঁচাবেন না, বোকা হয়ে যাবেন। এখন কেন মারলেন? বেশি কথা বলার জন্য। নমস্কার স্যার, নমস্কার। দাদা শুনছেন? এখানে সাপ খেলা দেখে সাপুরে বিশ্বনাথ কোথায় থাকে? এখন কেন মারলেন? তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, আমি তোমার ম্যানেজার। যা জিজ্ঞাসা করেন আমি করব। জিজ্ঞাসা করুন। এ ব্রাদার, আমি কি তোমার মায়ের পেটে হয়েছে নাকি যে ব্রাদার বলছো? কার সাথে কিভাবে কথা বলতে হয় আপনার জানা নেই? ও দাদা, তোর বাবার ওরস হয়েছে নাকি? মুখ বন্ধ করুন, নাহলে মশা ঢুকে যাবে। হাই হাই বাবুজি, 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 আমার বাঁচান, বাবুজি, আমার বাঁচান, আমার বাঁচান।
বিশ্বনাথ, এখন বুঝতে পেরেছো নাগমার মন কেমন? তুমি ওর জীবনকে নষ্ট করতে চেয়েছো, ও তোমাকে বাঁচালো। যদি দ্বিতীয়বার তুমি একই কাজ আবার করো, তাহলে তোমার মৃত্যু আমার হাতে। তা মনে থাকে যেন। দাদা, চৈতি, তুই কি সাইডে যাচ্ছিস? হ্যাঁ দাদা, সবসময় নাগমা চিন্তায় মগ্ন থাকলে কি করে এই প্রজেক্টের কাজ হবে? স্যার, সমস্ত ল্যান্ড কাল রাতেই ক্লিন হয়ে গেছে, শুধু রোড তৈরি করাই বাকি। আলকাতরা স্টোন চিপসের অর্ডার দেওয়া হয়ে গেছে। আই সি। দেখ চৈতি, রোডের ব্যাপারে যে প্ল্যানটা আছে ভুলে রেখে এসেছি। অফকোর্স ওটা পরেও দেখতে পারবো। রঘুরাম বাবুর সাথে থেকে ওনার যা যা দরকার হবে দেখবি, ওকে? রঘুরাম বাবু, বোরওয়েলের কাজ চলছে? এভরিথিং ইজ ওকে দাদা। আমাদের এস্টেটে সব মিলিয়ে মোট 30টা বোরওয়েল বসাতে হবে। ইয়েস, এটা আমি জানি। প্রত্যেক টিউবওয়েলের জন্য যতই কম হোক না কেন অ্যাটলিস্ট 300 ফুট খুঁড়তে হবে। প্রত্যেক টিউবওয়েলে প্রায় 1.5 লাখ টাকা খরচ হবে। তার মানে এই হয় যে 30টা টিউবওয়েলে 45 লাখ টাকা খরচ হবে। আমরা যদি পুরো টাকাটা একটা টিউবওয়েল ইকুইপমেন্টে খরচ করি, ভালো হয় না দাদা? ইয়েস, গুড আইডিয়া। ড্যাডিকে ফোন করে এখনই বলে দাও। আমার মনটা অস্থির। তোমরা দুজনে গিয়ে আর সাইডের কাজটা দেখে না, প্লিজ। এক্সকিউজ মি। নাগমা, নাগমা! বাবুজি, রাগ করেছো তুমি? না, মানসিক দ্বন্দ্বে ভুগছি। কেন? কেন? তুমি 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 নাগমা তো? সত্যি তুমি নাগমা তো? সত্যি তুমি নাগমা তো? নাগমা তো? নাগমা তো? আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি বাবুজি, খুব ভালোবাসি তোমাকে। আমি তোমার জন্য অপেক্ষা করি, যে কোনো কারোর সাথে আমি তোমার জন্য বিবাহ করতে পারি, কিন্তু আমি কেবল তোমাকে চাই, তোমাকে বিয়ে করতে চাই। এটা সত্যি তো? হ্যাঁ বাবুজি, যা কিছুই হোক না কেন, আগামী পূর্ণিমার দিনে আমাদের মিলন হবে। সেদিন আমার সব ইচ্ছা আমি পূর্ণ করে নেব, তোমার সব দ্বিধাদ্বন্দ্বের অবসান হবে। সেদিন তোমায় আমি সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাব, ভাসিয়ে নিয়ে যাব তোমায়। দেখো তুমি, আসছি বাবুজি। নাগমা, নাগমা! আমার নিজের ভালোবাসাকে তুমি তোমার জানে বেঁধে রাখার চেষ্টা করবে, আমি দেখে চুপ করে থাকবো না?
রাখো, তাহলে সে তোমাকে মেরে ফেলবে। আমি মরে গেলে তুমি এখান থেকে চলে যাবো বাবুজি, চলে যাবে এখান থেকে। কি নাটক করছো? একবার বলছো আমাকে বিয়ে করবে, আরেকবার বলছো গ্রাম ছেড়ে চলে যেতে। তুমি কি আমার সঙ্গে মজা করছো? কেন এসব করছো? বাবুজি, আমি তোমার সাথে মজা করছি। না না, মজা আমি করছি না, মজা করছি না। তুমি এই মাত্র এখান থেকে এই মাত্র এসেছি। একটা মায়াবী। হ্যাঁ তুমি একটা মায়াবী। হ্যাঁ তুমি মায়াবী, তুমি মায়াবী। ওঠো, ওঠো। যাও, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, 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 চোখের সামনে থেকে বেরিয়ে যাও। কেন এত পরীক্ষা নিচ্ছ মা? আজ আমি পাচ্ছি না, আর কষ্ট সহ্য করতে পারছি না। আর পরীক্ষা নিও না আমার, আমি পাচ্ছি না মা গো, আমি পাচ্ছি না মা, পাচ্ছি না আমি। আর পরীক্ষা নিও না। নাগমা, কালকে তোমায় এত ডাকলো, তুমি সাড়া দিলে না কেন? কি বলছো? কাল আমি ডেকেছিলে? কাল ডেকেছিলে তুমি আমায়? তোমরা সবাই মিলে আমার সঙ্গে নাটক করছো। আমি গরিব বলে, তোমাদের সম্মুখে নয় বলে, তোমরা সবাই মিলে তোমার দাদার থেকে আমি কেন আলাদা করতে চাইছো? কেন করতে চাইছো আলাদা কেন? ওদিকে বাবা, এদিকে জামাই বাবু, আর এখন তুমিও। কেন আমার জীবন নিচে নেমে গেছো তোমরা? আমি পাগল করে দিও না তোমরা, দিও না পাগল করে। যাও, চলে যাও এখান থেকে, যাও, বেরো। ভগবান, আর পাচ্ছি না, পাচ্ছি না, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। দাদা, 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 আমি তোমার বোন চলতি। দাদা, দাদা, তোমার কি হয়েছে? তুমি কেন এমন? জানি না, জানি না আমার কি হয়েছে। আমি কেমন এমন আচরণ করছি। আমি রাক্ষস হয়ে গেছি। আমার বোনকে ভালোবেসে দিয়ে নাগমা মনে করে আমি মেরেছি, আমি মেরেছি, আমি দাদা, দাদা, চুপ করো দাদা, দুঃখ পেও না দাদা, আমি সব জানি। তুমি নাগমার জন্য যেমন পাগল হয়ে যাচ্ছ, আমি ওই ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি। নাগমা আমার জীবনে এসে আমাকে পাগল করে দিয়েছে, আমাকে পাগল করে দিয়েছে, পাগল করে দিয়েছে। দাদা, দাদা, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। কি হয়েছে মা? আমাদের সকলকে আনন্দে ভরিয়ে রাখা মেয়ের চোখে জল কেন মা? আমার কিছু হয়নি ম্যানেজার বাবু, আমার দাদার মনের অবস্থা দেখে আমার বুক ফেটে যাচ্ছে। কেমন ছিল আর স্টেটে এসে কি হয়ে গেল? চোখের দীপ্তি, ওই হাসি খুশি ভাব কোথায় গেল জানি না। আমার দাদা পাগল হয়ে যাবে। চিন্তা করো না মা, আমি বলছি তোমার দাদার কিচ্ছু হবে না। আমি তোমার বাবার মতো। আসলে কি হয়েছে আমাকে বলো তো? যেদিন থেকে আমার দাদা নাগমার প্রেমে পড়েছে, আপনি কোনো পরিবর্তন দেখছেন? হ্যাঁ, দেখতে পেয়েছি মা। সবসময় কেমন যেন দুঃখে দুঃখে থাকে। এস্টেটের কাজের ওপর খুব প্রভাব পড়ছে। স্টেট নষ্ট হয়ে যায় তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার সেই আগের দাদাকে ফিরে পেতে চাই। আসলে তুমি কি বলতে চাইছো ঠিক করে বলো তো মা। আমার পক্ষে যতটা সম্ভব সাহায্য করো। আসলে নাগমা নয়, আমার অন্য কিছু সন্দেহ হচ্ছে। কি বলছো মা? নাগমা না হয়ে কি হতে পারে? ওটাই তো সন্দেহের ব্যাপার। এই গ্রামে ঈশ্বরী কাকার মেয়ে নাগমা ছাড়া আরো একটা নাগমা আছে। ইম্পসিবল চৈতালি। আমি যতদূর জানি শুধু এই গ্রামে কেন, আশেপাশে কোনো গ্রামেই দ্বিতীয় নাগমা নেই। না, আমি নিজে দেখেছি।
আরো এক নাগমা আছে। এ কি করে সম্ভব? আমার দাদা এই ব্যাপারে কষ্ট পাচ্ছে। আমার একটা সন্দেহ হচ্ছে। কি মা? আত্মা, ভূত, রাক্ষস এদের সম্বন্ধে আপনার ধারণা আছে? হ্যাঁ, এ বিষয়ে আমি হ্যাঁ বা না কিছুই বলতে পারবো না। এখানে যদি কেউ এমন সমস্যায় পড়ে, ভবিষ্যচন্দ্র যোগীর শরণ নেয়। ভবিষ্যচন্দ্র যোগী? উনি কোথায় থাকে আপনি জানেন? জানি মা, এখান থেকে 60 কিলোমিটার দূরে ভৈরব ঘুটিয়া বলে একটা গ্রাম আছে। ওখানে একটা পাহাড়ের ঘোড়ায় উনি একা থাকেন। ওনার এত মাহাত্ম্য আছে? হ্যাঁ মা, উনি দৈব শক্তির ব্যাপারে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছুই উনি বলতে পারেন। বুঝতে পেরেছি মা, তোমার দাদা এবং তোমার মনের ব্যাকুলতার কারণ এই জন্মে তোমার দাদা মানুষ রূপে জন্ম নিয়েছে। মানব জন্ম নিয়েছে? আমার দাদার এর আগে কোনো জন্ম ছিল নাকি? হ্যাঁ মা, পূর্বজন্মে তোমার দাদা ছিল সাপ, এই জন্মে তোমার দাদা রূপে জন্ম নিয়েছে। প্রতিটি প্রাণীর 7 বার জন্ম হয় মা, তোমার দাদা এখন 5ম বার জন্ম নিয়েছে। পূর্বজন্মে সাপ হয়ে জন্মানো তোমার দাদা এক নাগিনীর সঙ্গে প্রেম করত। পূর্ণিমা রাতে মিলনের জন্যে, নিজের ইচ্ছা পূরণ করার জন্যে ওই জন্মের বিশেষ একটি দিনে প্রাকৃতিক দুর্যোগের ফলে নাগটির মৃত্যু হয়। এই জন্মে বিধির বিধান অনুসারে নাগটি তোমার দাদা রূপে জন্ম নিয়েছে। নাগটির পূর্বজন্মের নাগিনী আজও নাগের সঙ্গে মিলিত হবার জন্য অপেক্ষা করছে। নাগিনীর এই অপেক্ষা 100 বছর ধরে নাগিনীকে বাঁচিয়ে রেখেছে। 100 বছর বেঁচে থাকার জন্যে ওই নাগিনী দৈব শক্তি পেয়েছে। ইচ্ছেধারী নাগিনী রূপে নিজের রূপ পরিবর্তন করে নাগমার রূপ ধারণ করে এবং নাগমা রূপে তোমার দাদার সঙ্গে মিলিত হতে থাকে। এ কেমন বৈপরীত্য স্বামীজি? এই মিলন কি সম্ভব হবে? এ ধর্মবিরুদ্ধ মিলন। তোমার দাদা ও মায়াবী নাগমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পতিত হবে। স্বামীজি! হ্যাঁ মা, ওই সাপ আর মানুষের মিলন হলে কত বড় বিপদের সৃষ্টি হবে তা তুমি জানো না। স্বামীজি, প্লিজ কিছু করুন। আমার প্রাণের থেকে প্রিয় আমার দাদাকে বাঁচান। আমাদের বিপদ থেকে রক্ষা করুন। এর জন্য কেবল মানব শক্তি যথেষ্ট নয় মা, দৈব শক্তিরও প্রয়োজন আছে। এই যুগে দৈব শক্তি লাভ করা কি সম্ভব স্বামীজি? কেন সম্ভব নয় মা? কত মহাপুরুষ ভক্তি ভরে দেবদেবীর পুজো করে, দেবতাদের কৃপা লাভ করে। এটাই হচ্ছে মুক্তির একমাত্র পথ। স্বামীজি, তার মানে আমার দাদাকে কেউ বাঁচাতে পারবে না? আমার দাদা কি বাঁচবে না? স্বামীজি, আপনি যে দৈব শক্তির কথা বলেছেন তা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি দয়া করে যেভাবেই হোক আমার দাদাকে বাঁচান, নাহলে আমি এখানে আপনার চরণে প্রাণ ত্যাগ করব। মা, দাদার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি অভিভূত, আমি সন্তুষ্ট। এ সমস্যার সমাধান আছে মা। কি উপায় স্বামীজি বলুন? আমার কাছে মন্ত্রপুত নাগবীণ আছে। ওই মায়াবী নাগমার সামনে ওই মন্ত্রপুত বীণকে যদি শ্বাসরোধ করে কষ্ট সহ্য করে বাজাতে পারো, তাহলে ওই নাগের দৈব শক্তি লোপ পেয়ে সাধারণ সাপের মতো হয়ে যাবে। পুনরায় 100 বছর পূর্ণ না হলে আর ওই সাপ দৈব শক্তি পাবে না। তাহলে তাহলে দয়া করে আমায় ওটা দিন স্বামীজি। আপনার ঋণ আমি শোধ করতে পারবো না।
নমস্কার স্বামীজি। আর একটা কথা আছে, কি স্বামীজি? ওই মন্ত্রপুত নাগবিনকে যে বাজাবে সেও কিন্তু বাঁচবে না। স্বামীজি, হ্যাঁ মা, বহু যুগ ধরে এই বীণ আমাদের বংশে রয়েছে। এক মহাসিদ্ধ পুরুষ আমার পূর্বপুরুষদের উপহার দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বংশের কেউই এই বীণ ব্যবহার করে। আজ পূর্ণিমা, চাঁদ ওঠার আগে তোমরা বাড়ি চলে যাও, দাদাকে ঘরে লুকিয়ে রাখো। মায়াবী নাগমা তোমার দাদার খোঁজে আসবে, সময় বুঝে ওই মন্ত্রপুত নাগবীরকে ব্যবহার করবে। সন্ধ্যা হয়ে আসছে, চন্দ্রোদয়ের আগে তোমরা বাড়ি চলে যাও, তাড়াতাড়ি যাও। ড্রাইভার স্যার। গাড়ির কি হয়েছে? দেখতে হবে স্যার। তাড়াতাড়ি দেখো। ম্যানেজার বাবু, সময় হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, এখন কি হ্যাঁ হবে? মা, ড্রাইভার তাড়াতাড়ি করো। বাবুজি, চুপ কর বাবুজি, বাবুজি, বারবার ঠকেছি বলে এবারও ঠকবো এটা ভেবো না। কামন, বলো, সত্যি বলো, আসলে তুমি কে? তোমার খেলা আমার সামনে চলবে। আমি কে তুমি জানতে চাও তো? একবার আমার চোখের দিকে তাকাও। এখন কেমন লাগছে প্রিয়? হচ্ছে তাড়াতাড়ি স্বর্গের দিকে যাচ্ছি। এটা শুধু আরম্ভ। আমার সঙ্গে এসো, আমি তোমার স্বর্গ পর্যন্ত দেখাবো। চাঁদ তো উঠে গেল, কি হবে? ড্রাইভার রিপেয়ার হয়েছে? রেডি স্যার, আপনারা গিয়ে বসুন। হ্যাঁ, তাড়াতাড়ি স্টার্ট করো। ড্রাইভার প্লিজ জোরে চালাও। দাদা, স্যার, স্যার, স্যার। দাদা, 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 দাদা। গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ। রঞ্জিত বাবুকে দেখেছিস? মা, রঞ্জিত বাবুকে নাগমা এসে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের এখনই নাগবার বাড়ি যেতে হবে। ঠিক আছে, চলো। না
নাগমা 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 তাড়াতাড়ি দরজা খোল। নাগমা নাগমা, রঞ্জন বাবুকে কি তুই দেখেছিস? নাগমা আমার দাদা। বাবুজিকে আমি কি করে নিয়ে আসবো? আমি তো বাংলায় যাইনি। হ্যাঁ? কি হয়েছে? তুমি নিয়ে আসোনি? কই দাদা? না রঘুনাথ বাবু, তাহলে তো স্বামীজি যেমন বলেছিলেন আমার দাদাকে ওই নাগিনী নিয়ে গেছে। ম্যানেজার বাবু, নাকি কোথায় নিয়ে গেছে? আমি তো কিছু বুঝতে পারছি না। খুব বিপদ নাগমা, আমার দাদার জীবন এখন বিপন্ন। বাবুজির জীবন বিপন্ন? এ তুমি কি বলছো বোন? কি বলবো নাগমা, আমার দাদা মৃত্যু দোরগোড়ায় হাজির। এতদিন ধরে তোমার আমার দাদার সঙ্গে মানসিক দ্বন্দ্বের কারণ একটা সাপ। সাপ? হ্যাঁ নাগমা, পূর্বজন্মে রঞ্জন বাবু ছিলেন এক নাগ। ওই নাগকে এক নাগিনী ভালোবাসত। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ওই নাগটি মরে গিয়ে এই জন্মে রঞ্জন বাবু হয়ে জন্মেছে। তখন থেকে আজ পর্যন্ত নিজের নাগের জন্য অপেক্ষারত নাগিনী 100 বছর পূর্ণ হওয়ার ফলে দিব্যশক্তি পেয়েছে। ওই নাগিনী রঞ্জন বাবুর সাথে তোর রূপ ধরে দেখা করত। আপনি যে বলছেন তা কি সত্যি বাবু? একেবারে সত্যি নাগমা, তোমার রূপ ধরে ওই নাগিন দাদার সঙ্গে মিলিত হওয়ার ফলে আমাদের এরকম মানসিক অবস্থা হয়েছে। এখন আমার দাদা ওই নাগিনের মায়ায় আবদ্ধ। আজ পূর্ণিমা, আজ যদি ওদের দুজনের মিলন হয় তাহলে বাঁচানো যাবে না দাদা। ঠাকুর, আমি এখন কি করবো? এখনো দৈব শক্তির দরকার, তা না হলে আমার দাদা আমাদের কারোর থাকবে না। শুধু তাই নয় নাগমা, এই কথা বলায় ভবেশচন্দ্র যোগী এই দৈব শক্তি সম্পন্ন বীর আমাদের দিয়েছে। দাদা এবং নাগকন্যার মিলনের সময় এই বীর বাজালে ওই নাগকন্যার দৈব শক্তি লোপ পেয়ে সাধারণ সাপের মতো হয়ে যাবে। তবে আমার দাদাকে বাঁচানো সম্ভব হবে। কিন্তু কিন্তু এই নাগকে যে বাঁচাবে সে মারা যাবে নাগমা।
এটা কি মঙ্গলসূত্র তাড়াতাড়ি আমার গলায় পরিয়ে দিন বাবুজি, তাড়াতাড়ি পরিয়ে দিন আপনি। পড়াও দাদা, পড়িয়ে দিন রঞ্জিত বাবু। বিশ্বনাথ, জামাইবাবু, জামাইবাবু, বিশ্বনাথ, 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 জামাইবাবু, জামাইবাবু, কেন বললে? কেন এত সাহস দেখালে? কেন আমার জন্য প্রাণ দিলে তুমি? কেন? দুঃখ করিস না মা, তোদের পবিত্র ভালোবাসাকে না বুঝে অনেক দুঃখ দিয়েছি। আমি মনে প্রাণে চাই তুই বাবুজি যেন সারা জীবন সুখে আনন্দে থাকতে পারিস। বিশ্বনাথ, বিশ্বনাথ, বিশ্বনাথ। আমার সঙ্গে কেন এমন শত্রুতা করলে? কি ক্ষতি করেছিল? কেন ওকে মেরে ফেললে? জন্ম থেকে তোমায় পুজো করেছি, সে কি তুমি ভুল মা? বাবুজিকে ভালোবেসেছি, সে কি আমার অন্যায় মা? জবাব দাও। বাবুজি পূর্ব জন্মে তোমার প্রেমিক ছিল, এই জন্মে উনি মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন। মানুষের সঙ্গে ভগবানের মিলন কি সম্ভব মা? জবাব দাও, তুমি জবাব দাও। কাটো, কাটো আমায়, কাটো তুমি। যদি এটাই তোমার ইচ্ছে হয়ে থাকে, যদি এটাই তুমি খুশি হও, তবে কাটো আমাদের, কাটো, ধ্বংস করো আমাদের দুজনকে। সত্যি যদি তুমি ভগবান হও, তাহলে প্রাণ ভরে আমাদের দুজনকে আশীর্বাদ কর, আশীর্বাদ করো তুমি।